হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘ ৪০ দিন ধরে চলা এক ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে পারস্য উপসাগরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এখন পরিণত হয়েছে রণক্ষেত্রে। উত্তেজনার সূত্রপাত হয় বৃহস্পতিবার গভীর রাতে। তেহরানের অভিযোগ অনুযায়ী জাস্ক বন্দরের নিকটবর্তী এলাকায় তাদের একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন নৌবাহিনী অতর্কিতে হামলা চালায়। ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন এবং সরাসরি উস্কানি হিসাবে অভিহিত করেছে। এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানে। ইরান সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা হরমুজ প্রণালী অতিক্রমকারী ৩টি মার্কিন যুদ্ধজাহাজ USS ট্রাক্সটন, USS রাফায়েল পেরাল্টা এবং USS মেশনকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই হামলায় তারা অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের এক বিশাল বহর ব্যবহার করেছে। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন যুদ্ধজাহাজগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক পর্যায়ে সেগুলো ওমান উপসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে ঘটনার ভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যুদ্ধজাহাজগুলো কোনো উস্কানি ছাড়াই ইরানি হামলার শিকার হয়েছিল। মার্কিন বাহিনীর দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সফলভাবে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। আমেরিকার কোনো নৌযান বা সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলে সেন্টকম জোরালো দাবি করেছে। ঘটনার পরপরই ওয়াশিংটন আত্মরক্ষামূলক ব্যবস্থার কথা বলে ইরানের মূল ভূখণ্ডে পাল্টা বিমান হামলা চালায়। মার্কিন বিমানগুলো ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব এবং সিরিক শহরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড সেন্টারগুলো লক্ষ্য করে নির্ভুল আঘাত হানে। বন্দর আব্বাস ও তেহরানের আকাশে দফায় দফায় বিকট শব্দ শোনা গেলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এতে জনজীবনের তেমন কোনো ক্ষতি হয়নি। এদিকে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি এখনও টেকনিক্যালি বহাল রয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সংঘর্ষকে একটি সাধারণ ধাক্কা হিসাবে বর্ণনা করে বলা হয়েছে তারা উত্তেজনা বাড়াতে চান না, তবে নিজেদের বাহিনীকে রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগে দ্বিধাবোধ করবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ বার্তায় জানিয়েছেন মার্কিন নৌবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে ইরানি হামলা প্রতিহত করেছে এবং ইরানি পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। তার মতে তেহরানের সাথে একটি 14 দফার সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে। তবে ইরান যদি চুক্তিতে না আসে তবে তাদের ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ঘটনার বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 2 মাস আগে দেশটির সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কূটনীতির কথা বললেও মার্কিন প্রশাসনের প্রতি চরম অনাস্থা প্রকাশ করেছেন। পর্যবেক্ষকদের মতে ইরানি প্রশাসনের সমান্তরাল ক্ষমতা কাঠামো এবং IRGCর একক কর্তৃত্ব দেশটিকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই সামরিক উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ হওয়ায় বাজার অস্থির হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 2.3% বৃদ্ধি পেয়ে $102.46 পৌঁছেছে। একইভাবে মার্কিন ক্রুড তেলের দামও 2.1% বেড়ে দাঁড়িয়েছে $96.86। তেলের এই মূল্য বৃদ্ধি বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।